আমি আজকে একটা রেস্টুরেন্টে আসছি ফ্যামিলি সবাই মিলে। আমার একটা ভাইয়াও আসছে, আমার ভাই বোন, আমরা সবাই মিলে আসছি। তো এখানে অনেক খোলামেলা জায়গা, এখানে অনেক ভালো লাগবে। এয়ারপোর্টের পাশেই একটা রেস্টুরেন্ট, এখানে অনেক আমরা খেলাধুলাও করতে পারতেছি, খেলারও জায়গা আছে, অনেক বড় একটা খোলামেলা জায়গার। আর এটা অনেক সুন্দর, আর এইটা হচ্ছে অনেক ভালো, খাবারেরও অনেক ভালো। এখানে হচ্ছে এয়ারপোর্টের এখানেও দেখা যাবে। এয়ারপোর্টের পাশেই একটা রেস্টুরেন্ট, যারা এয়ারপোর্টে আসে আর কি, তাদের জন্য এটা বেশি ভালো হবে। আজকে আমি খাইছি হচ্ছে ওরিও মিল্কশেক আর অন্থম আর স্যুপ। আর আমার বাবা আম্মুরা খাইছে কোল্ড কফি আর হট কফি। আমি আমার মা বাবা আমার ফ্যামিলির সাথে এখানে আইসে, আমার একটা ফ্রেন্ডও আইসে। সো এটা একটা অনেক সুন্দর প্লেস, একটা সৈয়দপুরের জন্য, একটা আউটসাইডে এয়ারপোর্টের এরিয়ায়, যারা এয়ারপোর্টে এমনিতেও আসে মানুষ ঘুরতে, তাদের জন্য অনেক ভালো একটা জায়গা, একটা জোস জায়গা। আর এখানে খাওয়ার মেনু থেকে শুরু করে সব কিছু অনেক ভালো, অনেক ওপেন স্পেস। এখানে খেলাধুলার জন্য, দৌড়াদৌড়ির জন্য, আর লাইটিং থেকে শুরু করে সব কিছু, এখানে ফটোগ্রাফি করার জন্য অনেক জায়গা আছে। আমি আর ফ্রেন্ডসরাও এখানে আইছিল, ওরা আমাকে এখানকার সাজেশন ছিল। জায়গাটা যত বড় জায়গা, এখানে গাছপালা থেকে শুরু করে সব কিছু এখানে অনেক ভালো লাগছে আমাকে। যে টোটালি জায়গাটা অনেক সুন্দর লাগছে। এই ফুড পার্ক রেস্টুরেন্টটা খুব ভালো পরিবেশ, একটা মনোরম পরিবেশ। এখানে খাওয়ার মানটাও খুব ভালো, আর ভালো লাগে। একটা প্রতি সপ্তাহে আমি ফ্যামিলি সহ আসি। আর সৈয়দপুরে এত নিরিবিলি একটা পরিবেশ, ছাদ নাই, উপর আকাশ খোলা, বসে খাইতে খুব সুন্দর লাগে। পাশে আমাদের সৈয়দপুর বিমানবন্দর আছে, বাচ্চারা আসলে খুব বিমান দেখতে খুব সুন্দর লাগে। ক্যান্টনমেন্ট আছে, আর তারপর একটা পরিবেশটা নিরিবিলি ফাঁকা এলাকা। আমি আসলে আসছি আজকে আমাদের এই যে রুপটপ এয়ারপোর্ট রোডে। তো এর আগেও আসছি, কিন্তু সৈয়দপুরে আসলে এটা একটা ব্যতিক্রম। আমি এরকম আসলে পাইনি। এই যে রুপটপ স্পেসটা অনেক বড়। আমি আমার ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে আসছি। আমার বাচ্চা এখানে পড়াশোনা করে এই সুবাদে। তো বাচ্চারা অনেক এনজয় করছে। খাবার মোটামুটি সব আইটেমই খাইলাম। তো খাবার মান অনেক ভালো। হ্যাঁ, আমি সৈয়দপুরে এরকম একটা পরিবেশ, এই যে খোলা আকাশের নিচে বাতাস, পাশে এয়ারপোর্ট, অনেক সুন্দর লাগছে। নেক্সট টাইম আবারও আমি আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে সবাইকেই বলবো আসলে এটা বিষয়ে। আমি অরিজিনালি সৈয়দপুর এই যে ব্যস্ত শহরের মধ্যে যে গ্যাঞ্জামটা, এই পাশে এটা কোলাহল মুক্ত একদম, পরিবেশটাই অন্যরকম। হ্যাঁ, এত সুন্দর এর আগে দেখিনি আমি। লাইটিং থেকে শুরু করে এই ছাদের পরিবেশটা অনেক ভালো লাগছে। দ্য টেরেস্ট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, সৈয়দপুর, ঠিক এয়ারপোর্টের সামনেই। এটা একটি রুপটপ রেস্টুরেন্ট। এখানে এই রেস্টুরেন্টের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা বড় একটা স্পেস। আমার মনে হয় যে সৈয়দপুরে এরকম একটা রুপটপ রেস্টুরেন্ট এরকম বড় কেউ নেই, এটাই জাস্ট বড়। আমার এখানে যে সুবিধা সুযোগগুলো থাকবে সেটা হচ্ছে ওপেন স্পেসে তারা খাইতে পারবে। এখানে যারা বেবি আছে তাদের জন্য বেবি কিচেনের ব্যবস্থা করা হবে। এখানে আপনি ওপেন চাইলে আপনার সেমিনার করতে পারবেন, বিভিন্ন কোম্পানির বিয়ে হলুদের, গায়ে হলুদের প্রোগ্রামগুলি করা যাবে। সব মিলিয়ে ওভারঅল আমার মনে হয় যে এটা খুব ভালো লাগবে সবার। সৈয়দপুরে অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে, তার মধ্যে এটাও একটা দ্য টেরেস্ট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, রুপটপ রেস্টুরেন্ট, অনেক বড় রেস্টুরেন্ট। আপনারা সবাই আসেন, সবাইকে আসার আমন্ত্রণ রইল। আর আগামীকালকে 14ই যে পহেলা বৈশাখ, 14 তারিখের, এটা আমি ছোটোখাটো কিছু আপনাদের জন্য প্রোগ্রাম রাখছি। সেটা হচ্ছে যে মিউজিক্যাল নাইট শো একটা আছেই প্রোগ্রাম। সেই সাথে তো আমাদের যা ঐতিহ্যবাহী যে খাবারগুলি থাকে, মোটামুটি সব ধরনের প্রিপারেশন আমি নিয়েছি। যাই হোক, আপনারা সবাই আসেন, আপনাদেরকে স্যাটিসফাইড আমি করতে পারবো আশা করি। ভালো ধরনের ফুড, হাইজিনিকশন যেগুলো থাকে, যে বেস্ট ফুডের বিষয়গুলি আমি মোটামুটি সবগুলি দিয়ে আপনাদেরকে আমি স্যাটিসফাইড করতে পারবো। সেই সাথে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে আসার আমন্ত্রণ। এখানে হচ্ছে আমাদের খাবার মানটা খুবই ভালো। আমরা যে টাটকা যে খাবারগুলি সেগুলোই আমরা পরিবেশন করতেছি, এবং সেই সাথে যে সব ধরনের ফুডই আমাদের
আশা করি টেস্টি হবে এবং টেস্টি হচ্ছেই, যে রেসপন্স পাওয়া যাচ্ছে। মোটামুটি সব ফ্রেশ ফুড আমাদের এখানে আর কি আছে, ভালো লাগবে সবার। হ্যাঁ, দামটা আসলে আমাদের রিজনেবল প্রাইস, এটা সবার হাতের লাগালেই থাকবে, এমন অনেক বেশি প্রাইজের ফুড না, খুব কাছাকাছি, মোটামুটি সবার জন্য ভালো হবে।